नमों विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमाचार्य प्रदाय निताय कृपा प्रदायिने गौरकथामोदय नगर ग्राम तारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय पतित पावन गुरु महाराज की जय। श्रील प्रभुपाद की जय। निताई कौशिक प्रेमानंदे। हरे हरे। हरे कृष्ण। हरे कृष्ण। हाटेर सुनिर्दिष्ट विषयসমূह। एकजन व्यक्ति एक अप्राकृत हाटे की करते पारे, की क्रय करते पारे, श्रील भक्तिविनोद ठाकुर परिष्कार बोलेছেন। दिव्य प्रेम। তিনি এই প্রেমকে শর্করার বিভিন্ন ঘনত্বের সাথে তুলনা করেছেন, যা ক্রমেই তাপ প্রয়োগ করলে এর ফলে আরও ঘনীভূত হতে পারে। ভারতবর্ষে এটি একটি খুবই সাধারণ ঘটনা। প্রথমে আখ পিষে রস বের করা হয় এবং তারপর সেই রস জাল দেওয়া হয়। একসময় এর মধ্যে থাকা সব অনাকাঙ্ক্ষিত বস্তু ওপরে ভেসে ওঠে এবং তা সরিয়ে ফেলা হয়। এই প্রক্রিয়ার আখের রসকে জাল দিতে দিতে একসময় তা কঠিন হয়ে জমাট বাঁধা মিশ্রির মতো রূপ ধারণ করে। দিব্য ভগবত প্রেমের এই উপমাটি মূলত শ্রীল রূপ গোস্বামীপাদের উজ্জ্বল নীলমণি এবং তদুপরি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্রীচৈতন্য চরিতামৃতে মধ্যলীলাতে পরিলক্ষিত হয়। পক্ষান্তরে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ভাষ্যে প্রেমের এই বিভিন্ন স্তরসমূহকে আমরা নামের হাটে কী ধরনের বস্তু ক্রয় করতে চাই তার সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবানের অপ্রাকৃত নামকে ইক্ষুরসের সঙ্গে তুলনা করা হয়েছে। নাম যখন ভগবানের রূপের সাথে একীভূত হয়, রূপযুক্ত নাম, তখন তা ঝোলা গুড়ের সাথে তুলনা করা হয়। তা যখন ভগবানের রূপের সাথে একাত্ম হয়, গুণযুক্ত নাম, তখন তা ঘন গুড়ের সাথে তুল্য। সেই নাম যখন ভগবানের লীলার সাথে একীভূত হয়, লীলাযুক্ত নাম, তা তখন শর্করার সাথে তুল্য। এবং যখন তা চিন্ময় সম্পর্কের পরমানন্দ রসিত নাম দ্বারা সমৃদ্ধ হয়, তখন তাকে মিছরির সাথে তুলনা করা হয়। উপরন্ত এই পবিত্র নাম যখন পূর্ণ বিকশিত অপ্রাকৃত সম্বন্ধের শক্তি দ্বারা বিস্তৃত হয়, সর্বরসযুক্ত নাম, তখন তা মিছরির থেকেও প্রস্তুতকৃত সবচাইতে সুস্বাদু চুষে খাওয়ার মিঠাইয়ের সঙ্গে তুলনা করা হয়। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এই হাটের উপমা সমূহ অত্যন্ত বিস্তৃত ও পূর্ণাঙ্গভাবে দিয়েছেন। কারবার চালানোর জন্য নির্দিষ্ট ধরনের কর্মচারী এবং পুরো ব্যবস্থার কার্যকারী রাখার জন্য হরেক রকমের মুদ্রার বিশদ বর্ণনা প্রদান করেছেন। তিনি আমাদের এই কথা বলার মধ্যে দিয়ে শুরু করেন যে এই হাটের প্রধান কেন্দ্রীয় দপ্তর সর্বদাই হবে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর গৃহ শ্রী নবদ্বীপ মায়াপুর এবং সমগ্র গ্রন্থটির চূড়ান্ত সিদ্ধান্ত গ্রন্থ হবে শ্রীমদ্ ভাগবত। তারপর তিনি মূল অংশীদার খানজাংজি ভান্ডারী হাটের তদারকিকারী কেরানি রাঁধুনি এদের বিশেষ ব্যাখ্যা দেন। এরা সকলেই ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদ এবং সকল কর্মচারীরা অবশ্যই তার শরণ গ্রহণ করবেন। এই পটভূমিকাতে সাধারণ কর্মচারীরা উত্তরোত্তর উন্নতি সাধন করতে সক্ষম হবেন। ইচ্ছুক ব্যক্তিবর্গের জন্য অনেক পদই উন্মুক্ত থাকবেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেন যে হাটের প্রতিবেদক প্রয়োজন যাতে প্রাসঙ্গিক তথ্য এবং দ্রব্যের বেচা কেনার তাজা খবর পাওয়া যায়। একজন দাঁড়িপাল্লা মাপকারী থাকবেন যিনি দ্রব্যের ওজন নির্ধারণ করবেন যাতে করে খরিদ্দার তার প্রাপ্য পাওনা বুঝে পান। একজন থাকবেন যিনি ভাণ্ডার ঘরের চাবি সামলাবেন, আর এক স্থান থেকে অন্য স্থানে মালপত্র বহন করতে সাহায্য করার জন্য একজন বাহক থাকবেন। খাতায় হিসাব রাখতে একজন হিসাবরক্ষক থাকবেন। দোকানদার, প্রত্যক্ষ বিক্রেতা, দর্জি, নাপিত ইত্যাদি বিভিন্ন ধরনের কর্মচারী থাকবেন। উদ্দেশ্য হচ্ছে এই যে নামের হাটে পবিত্র ধ্বনি নামতত্ত্ব বিতরণে সাহায্য করতে অসংখ্য পরিষেবার প্রয়োজন রয়েছে। এরপর ভক্তিবিনোদ ঠাকুর শ্রীচৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় যা পূর্বে শ্রীল রূপ গোস্বামীকৃত ভক্তি রসামৃত সিন্ধুর বর্ণিত ভক্তির প্রথাগত 9টি ধাপ থেকে 6টি নিয়েছেন এবং দেখিয়েছেন যে কিভাবে সেগুলো নামহট্ট কার্যক্রমের মুদ্রার সাথে পরস্পর সম্পর্কযুক্ত। প্রাথমিক বিশ্বাসকে পয়সার সঙ্গে তুলনা করা হয়।
যার দ্বারা প্রাথমিক স্তরে এই দিব্য নাম ক্রয় করা যায়। ভক্তিতে নিষ্ঠা 2 আনা বা রৌপ্য মুদ্রার এই অষ্টমাংশের সঙ্গে তুলনীয়। এর দ্বারা রূপ যুক্ত নাম ক্রয় করা যায়। যখন কারো ভগবত নামে রুচি জন্মে তখন তা 4 আনা বা রৌপ্য মুদ্রার 1/4 সঙ্গে তুলনা করণীয়। গুণযুক্ত ভগবত নাম। ভগবানের প্রতি আসক্তি 8 আনা বা রৌপ্য মুদ্রার অর্ধেক তুল্য, যা দিয়ে সাধক লীলা যুক্ত নাম ক্রয় করতে পারেন। এটি ভক্তকে দিব্য আনন্দময় ভগবত প্রেমের প্রাথমিক স্তর ভাব এ উন্নতি করে, যা একটি পুরো 16 আনা বা পূর্ণ এক রৌপ্য মুদ্রার সাথে তুলনীয়। অর্থাৎ অপ্রাকৃত সম্বন্ধের পরমানন্দময় নাম রসিক নাম পরিপূর্ণতার স্তরে এটি শুদ্ধ ভগবত প্রেম জাগ্রত করায়। এটি এক অমূল্য স্বর্ণ মুদ্রা, যার দ্বারা পূর্ণ বিকশিত চিন্ময় সম্বন্ধযুক্ত দিব্য নাম ক্রয় করা যায়। যে যেমন মূল্য পরিশোধ করবেন তিনি সেই প্রকারের দ্রব্য পাবেন। কিন্তু এখানে একটি অনির্বচনীয় ব্যাপার ঘটে। যখন ক্রেতা মূল্য পরিশোধ করে নাম ক্রয় করেন এবং তা শুদ্ধভাবে কীর্তন করেন, তখন মূল মালিক ও তার অংশীদারদের কৃপায় ক্রেতা তার প্রদত্ত মূল্যের অনন্ত গুণ ফেরত পান। ভক্তিবিনোদ ঠাকুর প্রতিপন্ন করেছেন যে নামহট্ট বিক্রেতার প্রধানতম গুণ হচ্ছে দৈন্য। এটি শ্রীমান মহাপ্রভু কর্তৃক গুরুত্ব আরোপকৃত গৌড়ীয় বৈষ্ণব শিক্ষার মুখ্য নীতির সেই গুণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যদি আপনি প্রকৃতই বিনয়ী, তবেই আপনি একজন বৈষ্ণব হবেন। এই বিষয়টি দৃষ্টান্ত দেখিয়ে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর নিজেকে এই হাটের পরিব্রাজক ঝাড়ুদার হিসেবে পরিচয় দিয়েছেন। একজন নিচু স্তরের সেবকের ভূমিকা গ্রহণ করে তিনি দিব্য নাম সাধনার দৈন্যের বিশেষ স্থানটির ওপর গুরুত্ব আরোপ করেছেন। অন্য কথায় ঝাড়ুদারের ভূমিকা গ্রহণ করা সর্বসাধারণের ব্যবহৃত স্থানে ধুলোবালি ময়লা আবর্জনা এবং অন্যান্য অপবিত্র বস্তুর সংস্পর্শে আসারই নামান্তর। এইভাবে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর সবার শেষে স্থান পরিষ্কার করার তুচ্ছ সেবাটি গ্রহণ করেছেন। এটি আমাদের মতো যারা এই নামের হাটে কর্ম নিযুক্ত তাদের সকলের জন্যই একটি মহান শিক্ষা। হে গোবিন্দ রাখ শরণ আব তো জীবন হারে, আব তো জীবন হারে। হে গোবিন্দ রাখ শরণ